আমাদের যুদ্ধ শেষ হয় নাই, আমরা এখনো রাজপথ ছাড়ি নাই। তোমরা বাংলাদেশকে মগের মূল্য পেয়েছো নাকি? না আমরা তোমাদের কাছে দেশকে ইজারা দিয়েছি। আমি এই দেশের সন্তান, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ আমার, এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের। কিন্তু কিছু কিছু দল, কিছু কিছু মানুষ তারা অন্য বিষয়ে ব্যস্ত রয়েছেন। অতি তাড়াতাড়ি চাঁদাবাজিকে কীভাবে বৈধতা দিবে, অতি তাড়াতাড়ি দুর্নীতিকে বৈধতা দিবে, এর জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। আমরা ব্যস্ত হয়েছি দেশকে গড়বার জন্যে। জুলাই অভ্যুত্থানে, জুলাই বিপ্লব নিয়ে বরং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো লজ্জা হওয়া উচিত। কারণ রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার জন্যেই জুলাই অভ্যুত্থান হয়েছে। মানুষ খুনের কাহিনী, সম্পদ লুণ্ঠনের কাহিনী, কোন মানুষ যার মধ্যে মানবতা আছে, মনুষ্যত্ববোধ আছে, দেশপ্রেম আছে, তার পক্ষে এই পৈশাচিক কার্যকলাপ করা কিছুই সম্ভব না। 16 বছরের ডাইনি উড়াল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমরাও প্রস্তুতি নিচ্ছিলাম। গণভবনে গিয়ে ডাইনিকে আমরা ধরে ফেলব। 2024-এর 5 আগস্ট আমরা রক্তচক্ষুকে উপেক্ষা করিনি। আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে পারফিউ ভেঙে রাজপথে নেমে এসেছিলাম। এই নতুন বাংলাদেশেও কোনো রক্তচক্ষুকে আমরা উপেক্ষা করব না। বিশ্বাস চরমনা এবং ইসলামী আন্দোলনকে কেউ যদি রক্তচক্ষু দেখায়, সেই চক্ষুকে আমরা উপরে ফেলব ইনশাআল্লাহ। 53 বছরে বারবার স্বৈরাচার ক্ষমতায় যাবে, আর আন্দোলন রক্তের মাধ্যমে তাদেরকে হটিয়ে মানুষের অধিকার আদায়ের জন্য এই দেশের মানুষকে রক্ত দিতে হবে। এই দেশের মানুষ এটা আর চায় না। একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ দেখার প্রত্যাশা নিয়ে বুলেটের সামনে আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম। রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা রাজপথে অবস্থান করেছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, স্লোগান দিয়েছি, রক্ত দিয়েছি, জীবন দেওয়ার জন্য রাজপথে এসে দাঁড়িয়েছিলাম।